বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজ নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো। কোনগুলো প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় কমন পাবে, তার সঙ্গে সিলেবাস এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা বিষয়, উপপাদ্য, সম্পাদ্য, তারপরে যা যা চ্যাপ্টারগুলো আমাদের রয়েছে সমস্ত কিছুই। তার আগে বলবো যে তোমরা প্রয়োজনে ভিডিওটা একটু পজ করে রাখো এবং তোমরা অঙ্কের বইটা নিয়ে আসো, কারণ সম্পূর্ণ অঙ্কের বইয়ের অঙ্ক তুলে তুলে কিন্তু তোমাদের আমি বিষয়টা পরিষ্কারভাবে তুলে দেবো যে কোন অঙ্কগুলো তোমরা মোস্ট ইম্পর্টেন্ট বা প্র্যাকটিস করবে বেশি করে, কোন উপপাদ্য, কোন সম্পাদ্য, সমস্ত কিছুই। তো যাই হোক, আমরা পরপর বিষয়টা শুরু করি। আর তোমাদের প্রথমেই বলছি যে একটা পেন, খাতা এবং অঙ্ক বইটা নিয়ে এই ভিডিওটা দেখা শুরু করো, তাহলে কিন্তু তোমাদেরই উপকারে আসবে। তো যাই হোক, এর আগে একটা কথা বলে রাখি যে ইতিমধ্যে বিভিন্ন সাবজেক্টের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। তো এখন আমরা শুধুমাত্র অঙ্কের সাজেশনটাই তুলে ধরছি। তো প্রথম দেখো, আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের 9 থেকে 16 চ্যাপ্টার কিন্তু আমাদের পরীক্ষা রয়েছে, অর্থাৎ ভেদক, মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, লাভ ক্ষতি, রাশিবিজ্ঞান, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্য এই একটা, এবং তারপরে ত্রিভুজ, চতুর্ভুজের পরিসীমা, ক্ষেত্রফল এবং বৃত্তের পরিধি। এই প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে থেকে কিন্তু আমরা আমাদের সাজেশন তোমাদের সামনে শেয়ার করছি। এবার দেখো আমাদের কি আসে। লাভ ক্ষতি থেকে 3 থেকে 5 মার্কের প্রশ্ন আসে, রাশিবিজ্ঞান থেকে 7 থেকে 10 মার্কের প্রশ্ন আসে, পরিমিতি থেকে আমাদের 3 থেকে 5 মার্কের প্রশ্ন আসে, টোটাল উপপাদ্য আমাদের 4 মার্কের আসে, সম্পাদ্য আমাদের 4 মার্কের আসে, প্রয়োগ আমাদের 3 মার্কে আসে। আর বাদ বাকি কিন্তু শর্ট টাইপের প্রশ্নগুলো আমাদের রয়েছে। একদম আমরা পরপর দাগ নম্বর বিশেষে আমরা চলে যাব এবং অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের সামনে শেয়ার করব। একদম প্রথমে চলে যায়, দেখো আমাদের যে চ্যাপ্টার রয়েছে লাভ ক্ষতি, সেই লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে কি কি কোন অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব। একদম প্রথমে বলে দেখো, 138 পৃষ্ঠা তোমাদের বইয়ে খোলো। দেখো 7 নম্বরে একটা অঙ্ক রয়েছে, যেটা শ্রাবণী বলে যে অঙ্কটা শুরু রয়েছে, সেই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। 139 পৃষ্ঠায় রফিকুল চাচার অঙ্ক রয়েছে, যেটা 9 দাগের অঙ্ক। 140 পৃষ্ঠায় সীতারা বেগমের অঙ্ক রয়েছে, যেটা 10 দাগের অঙ্ক। 141 পৃষ্ঠায় 11 দাগে রনেন বাবুর একটা অঙ্ক রয়েছে এবং 141 পৃষ্ঠায় 12 দাগে জয়ন্ত বাবুর একটা অঙ্ক রয়েছে। 143 পৃষ্ঠায় 14 দাগে রমেন কাকুর একটা অঙ্ক রয়েছে এবং 144 পৃষ্ঠায় 17 দাগে এক পুস্তক বিক্রেতা অঙ্ক রয়েছে। এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এর মধ্যে 9 দাগের যে অঙ্কটা রয়েছে, অর্থাৎ রফিকুল চাচার অঙ্কটা 139 পৃষ্ঠায়, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কিভাবে দেখবে, তোমরা তোমাদের বইয়ের, আমি একটা পেজ তোমাদের সামনে জাস্ট খুলে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো, সাপোজ মনে করো আমরা জয়ন্ত বাবুর অঙ্কটা 12 দাগের অঙ্ক, কত পৃষ্ঠায় না 141 পৃষ্ঠায়। তোমরা তোমাদের বইটা খোলো এবং 141 পৃষ্ঠা বের করো। আমি তোমাদের জাস্ট একটা মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম 141 পৃষ্ঠায় বের করবে, বের করেই দেখবে জয়ন্তবাবুর অঙ্কটা এখানে কিন্তু করে দেওয়া আছে। তো এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বোঝা গেল কি বললাম? ঠিক এরকম ভাবে পেজ নম্বর উল্লেখ করে করে তোমাদের সাজেশনটা রেডি করা রয়েছে। এবার আসি কোষে দেখি 10.1-এ তোমরা পেজ নম্বর পেয়ে যাবে 146 পৃষ্ঠায়। তো 146 পৃষ্ঠায় দেখো 5 দাগ, 7 দাগ, 8 দাগ, 9 দাগ, 11 দাগ, 12 দাগ এবং 13 দাগ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। আর 147 পৃষ্ঠায় 17, 18, 19 একটা প্র্যাকটিস করে রাখবে। তবে পরীক্ষায় সবচেয়ে বেশি যে অঙ্কগুলো আসে সেগুলো হলো 8 দাগ, 9 দাগ, 12 দাগ এবং 13 দাগ, যেটা 146 পৃষ্ঠাতে রয়েছে। নেক্সট চলে আসি কোষে দেখি 10.2-এ দেখবে কিছু 4 দাগে এবং 5 দাগে কিছু এমসিকিউ এবং শর্ট টাইপের কোশ্চেন আছে, যেটা পৃষ্ঠা নম্বর 150 পৃষ্ঠায়। এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। বোঝা গেল? তো লাভ ক্ষতি থেকে কিন্তু জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলে দিলাম। দেখো এই একটা অঙ্ক আর এখানে 4টে অঙ্ক, এই 5টা অঙ্ক যদি প্র্যাকটিস করো, আশা করছি যে একটা অঙ্ক কিন্তু তোমরা ইজিলি এখান দিয়ে পাচ্ছ। আর শর্টগুলো কিন্তু প্র্যাকটিস করবে। তবে হ্যাঁ, যে কটা অঙ্ক দিলাম প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্কই প্র্যাকটিস করে রাখা কিন্তু ভালো। এবার চলে আসি আমাদের পরবর্তী যে অংশটা রয়েছে, অর্থাৎ রাশিবিজ্ঞান থেকে অধ্যায় 11তে আমরা কি কি পড়বো। দেখো ঠিক একইভাবে দেখো রাশিবিজ্ঞানে তোমরা তোমাদের পৃষ্ঠাটা খোলো। এবার দেখো 155 পৃষ্ঠায় দেখো 4 দাগে একটা অঙ্ক রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। 159 পৃষ্ঠায় 7 দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। 160 পৃষ্ঠায় 8 দাগের অঙ্কটা। কোষে দেখি 11.1, যেটা তোমাদের বইয়ে 161 পৃষ্ঠাতে রয়েছে। ওই 161 পৃষ্ঠায় 2 দাগ, 3 দাগ, 4 দাগ এবং 5 দাগ, 6 দাগ, এই কটা অঙ্কই দেখে রাখবে। তার মধ্যে 5 দাগ এবং 6 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট। এবং 162 পৃষ্ঠায় দেখো 7 দাগে একটা অঙ্ক রয়েছে, যে অঙ্কটা ইম্পর্টেন্ট। এরপরে বলে রাখি পেজ নম্বর 162 পৃষ্ঠায় 8-এর শর্ট কোশ্চেন রয়েছে, সেগুলো প্রত্যেকটা করবে। আর 9-এর শর্ট রয়েছে, প্রত্যেকটাই করা ভালো। তার মধ্যে এ দাগ এবং বি দাগ আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। পেজ নম্বর 162 বের করো, তোমরাও দেখতে পাবে। তোমাদের বইয়ের সঙ্গে একটু তাল মিলিয়ে নাও, বিষয়টা বুঝতে হবে। কি বললাম? 162 পৃষ্ঠায় 8 আর 9 দেখো, এই যে আমি যেটা বললাম, এই যে 9-এর এ দাগ এবং বি দাগ, এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং 8-এর যে শর্টগুলো রয়েছে এমসিকিউ টাইপের প্রশ্ন, এগুলো কিন্তু করবে। বোঝা গেল কি বললাম? তারপরে চলে আসি আমরা তারপরের যে পার্ট, অর্থাৎ কোষে দেখি 11.2-এ দেখো 165 পৃষ্ঠায় 10 দাগ, 167 পৃষ্ঠায় 11 দাগ এবং 12 দাগ, 69 পৃষ্ঠায়, এটা একটু বলে দিই কারণ এই অঙ্কটা খুব আসে, তোমাদের বইটা একটু দেখিয়ে দিই। এটা অ্যাকচুয়ালি কোনো অঙ্ক নয়, তবে এই পুরো ডেটাটা তুলে কিন্তু তোমাদের পরীক্ষাতে দিয়ে দেয়, যার জন্যই এটা
তোমাদের সামনে তুলে ধরা। 169 পৃষ্ঠা তোমরা খোলো, তাহলে এই বিষয়টা দেখতে পাবে। এই দেখো 169 পৃষ্ঠাতে দেখো এই যে চারটাতে করে দেওয়া না, এই চারটা তুলে দিয়ে কিন্তু তোমার আয়তলেখ বা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন কিন্তু আসে, যার জন্য বলছি যে এই ডেটা দিয়ে প্র্যাকটিসটা কিন্তু করে রাখবে। বোঝা গেল কি বললাম? বেশ, এবার চলে আসি 170 পৃষ্ঠায় এ ও বি দলের রান। ঠিক একইভাবে তার পরের পৃষ্ঠায় উল্টিয়ে রাখো, ঠিক এরকম একটা ডেটা দেওয়া রয়েছে, সেই ডেটা দিয়ে কিন্তু ফিল আপ করে রাখবে। এবার আমরা চলে আসো, দেখো পেজ নম্বর 172 পৃষ্ঠায় চলে আসি। তারপরে হ্যাঁ 172 পৃষ্ঠা, সরি ভুল বলেছি আমি, এটা পেজ নম্বর 171 পৃষ্ঠা হবে। 171 পৃষ্ঠায় দেখো 5, 6 এবং 7 এই যে তিনটে অঙ্ক রয়েছে। কোষে দেখি 11.1-এ, এটা হচ্ছে তোমার কোষে দেখি 11.1, এটা কোষে দেখি, ঠিক আছে, কোষে দেখি 11.1-এ 5, 6, 7 এবং পরের পৃষ্ঠায় দেখো 10, 11, 12, 13 অঙ্কগুলো রয়েছে। এর মধ্যে মনে রাখবে 10, 11, 12, 13 এই চারটে অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এমন কোনো বছর নেই যে এই চারটে অঙ্ক থেকে একটা অঙ্ক আসে না। আর তার পাশেই দেখবে 14 পৃষ্ঠায় কিছু শর্ট টাইপের কোশ্চেন রয়েছে, যেটা 173 পৃষ্ঠায়। আমি একদম পৃষ্ঠা নম্বর উল্লেখ করে করে দিচ্ছি, তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। এইটা অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে। এবার আসি পরিমিতি। দেখো পরিমিতি থেকে শুধুমাত্র শর্টগুলো প্র্যাকটিস করবে, কারণ পরিমিতি থেকে সাধারণভাবে সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের ব্রড কোশ্চেন খুব একটা আসে না। একদম পরিষ্কার বলে দিচ্ছি তোমাদের 15.1, 15.2, 15.3, 16 এবং 18 এই প্রত্যেকটা জায়গা থেকে অধ্যায়ের শেষে যে শর্টগুলো আছে সেই শর্টগুলো ভালো করে প্র্যাকটিস করো। আশা করি আর তেমন কিছু তোমাদের করার প্রয়োজন নেই। এবার আসি আমরা আমাদের পরবর্তী পাঠ, উপপাদ্য। উপপাদ্যর ক্ষেত্রে একটা বিরাট চালাকি আছে, সেটা আমি বলছি তোমাদের। দেখো 20, 21, 23, 24, 25, 26 এই উপপাদ্য কটা সিলেবাসে রয়েছে। এর মধ্যে 20, 21 উপপাদ্য থেকে একটা উপপাদ্য আসবে, 23, 24 উপপাদ্য থেকে একটা উপপাদ্য আসবে। তোমাদের লিখতে হবে একটা উপপাদ্য। অর্থাৎ কেউ যদি মনে করে স্যার আমি 20, 21 পড়বো, একটা কমন পাবে সে। আবার যদি কেউ মনে করে আমি 23, 24 পড়বো, তাও একটা কমন পাবো। আর 25, 26 উপপাদ্য রয়েছে, আমাদের পরীক্ষায় কখনো কমন আসে না, বা পরীক্ষায় খুব একটা আসে না, ও বাদ দাও। তার মানে 21, 20 আর 21 ভালো করে পড়বে, অথবা 23 আর 24 ভালো করে পড়বে। আর যদি কেউ চারটেই পড়তে পারে তো দুটোই কমন পাবে। আশা করি বোঝাতে পারলাম। মানে 20, 21 পড়বে অথবা 23, 24 পড়বে, তাহলে একটা কমন পাবে। বোঝা গেল? এ হয়ে গেল উপপাদ্য। এবার আসি প্রয়োগ। প্রয়োগের জন্য কিছু প্রয়োগ দেওয়া আছে। তার মধ্যে দেখো 126 পৃষ্ঠায় 5 নম্বরের প্রয়োগ, 188 পৃষ্ঠায় 10 নম্বরের প্রয়োগ, 189 পৃষ্ঠায় 13 নম্বর প্রয়োগ, 190 পৃষ্ঠায় 14 নম্বর প্রয়োগ, 191 পৃষ্ঠায় তোমার 16 আর 17, তার মধ্যে 17 নম্বর প্রয়োগটা ইম্পর্টেন্ট। তো 126 পৃষ্ঠার 5 দাগ, 188 পৃষ্ঠার 10 নম্বর প্রয়োগ এবং 191 পৃষ্ঠার 17 নম্বর প্রয়োগ, এই তিনটে প্রয়োগ মোস্ট ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে রাখবে। এবার আসি সম্পাদ্য। সম্পাদ্যর ক্ষেত্রে দেখো কোনো কোনো স্কুল তোমার দুটো সম্পাদ্য দেয়, একটা করতে হয়, আবার কোনো কোনো স্কুল একটাই সম্পাদ্য দেয়। এই জন্য বলবো যে কোষে দেখি 13 এবং কোষে দেখি 14 দুটো পার্টেরই সম্পাদ্যগুলো প্র্যাকটিস করবে। তার মধ্যে কোষে দেখি 13, যেটা তোমাদের বইয়ের 197 পৃষ্ঠা খুললে পেয়ে যাবে, যেখানে 3 দাগ এবং 4 দাগের সম্পাদ্যটা প্র্যাকটিস করবে। এবং কোষে দেখি 14, যেটা তোমাদের বইয়ে 201 পৃষ্ঠায় পাবে, সেখান থেকে 2 দাগ এবং 3 দাগের সম্পাদ্যটা প্র্যাকটিস করবে। তো এই হলো আমাদের সার্বিক আলোচনা, যে আলোচনার মধ্যে কিন্তু আমরা সম্পাদ্য, প্রয়োগ, পরিমিতি, তারপরে আমাদের আরো যে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করলাম, এবং আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারলে কি কি পড়তে হবে, কি কি করতে হবে। তো এই আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, নিজের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।